তার আমল নামা হলো একটা ভাঙ্গা সুটকেস, 1 টাকাও ব্যাংক ব্যালেন্স নাই। আর হাসিনা তার বোন আর ওর বেটা জয় এই রূপপুর থেকে 5,500 কোটি টাকা একটা জায়গার থেকে আরে মারিছে, এক জায়গার থেকে। আর বলে আমার কেউ নেই। তোর এত কেউ নেই, তুই এত মারলি কেন? গোটা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানাচ্ছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন কেরে মায়েরা? যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর নাম শুনছেন? উনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। এখানে যদি কোনো হাজী সাহেব থাকে তারা বলতে পারবে রাসূলের রওজার পাশে যেই গোরস্থান সব চাইতে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জোরে কার নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। এমন সময় এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী চমকে উঠছে যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন। আব্দুল কাদের বলে, এই পাগল, চোখ বন্ধ করলে আমি শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর পর্যন্ত জানার তৌফিক দেয়। সুবহানাল্লাহ কন না কেন? নবীর হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর এইটা দুনিয়ার কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমা আছে, কিন্তু ফাতেমার কবরের খবর দুনিয়ার মানুষ কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জহুরা। ফাতেমা কি? আমার মা বোনদের জন্য একটু ওয়াজ করতেছে বাজান। কি আপনারা বলেন তো, আপনার বউ যদি ভালো হয় আপনার মনে শান্তি হবে না অশান্তি হবে? এই যে ওয়াজেদ মিয়ার নাম শুনছেন? হাসিনার স্বামীর নাম কি? জোরে কান, হাসিনার স্বামীর নাম কি? ওয়াজেদ মিয়া। এই ছেলেরা মুখস্থ রাখো। ওয়াজেদ মিয়া একবার জাফরুল ইসলাম, গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলামের কাছে গেছে একটা চাকরির জন্য। তো জাফরুল ইসলাম মুসকে হাসি আর কয়, তোমার বউ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি আমার কাছে চাকরি খুঁজবার আইছো? ওয়াজেদ মিয়া সেই কান্না। জাফরুল ইসলাম বুকের মধ্যে নিয়ে বলে, কান্দো কেন ভাই? বলে, আমার ঘরে কোনো শান্তি নেই। জাফরুল আশ্চর্য হয়ে বলল, যেই মেয়েটা নিজের ঘরে শান্তি রাখতে পারে না সে গোটা বাংলাদেশের মানুষকে কোনোদিন শান্তি দিবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন প্রত্যেকটা ঘরে ঘরে হাসিনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সবগুলা বউ প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? এই জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি শুনতে চান তাহলে শোনেন। আপনারা কি শুনবেন? কথাগান শুনবেন? আব্দুল কাদের জিলানী বললেন, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। এশার নামাজের পরে প্রত্যেকটা পুরুষ মানুষ বাড়িতে যাইতে হবে। নামাজের পরে আর কোনো গাল গল্প করা যাবে? জোরে কন। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা ঘুমায়া যাও, কারণ গভীর রাত্রে তোমাদের আর একটা নামাজ আছে, 5 ওয়াক্ত ছাড়াও আর একটা নামাজ আছে। আপনারা সেই নামাজের নাম জানেন? 5 ওয়াক্তই পড়ি না হুজুর, আবার তাহাজ্জুদের কথা কয়। আল্লাহ কোরআনে বলেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। জোরে বলেন আল্লাহু আকবার। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত আলী তাকায় দেখে বিছনা সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর পোশাক পরায় দিছে, ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হযরত আলী বলতেছেন, আল্লাহ আজকে ঘরের মধ্যে ঢুকে যেন ঘর না, আমার ভাঙ্গা ঘর যেন আল্লাহ জান্নাত বানায়া দিছে। আপনি যখন বাহির থেকে ঘরের মধ্যে যান, ঘরের মধ্যে যায় দেখেন ঘর সুন্দর করে পরিপাটি করে সাজায় রাখছে, আপনার মনের কিন্তু অশান্তি দূর হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা?
আপনি তাকায় দেখেন আপনার সন্তানগুলো সুন্দর কাপড় পরে বসে আছে, আপনার বউটাও সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী ফাতেমার চেহারার দিকে, হাসান হোসেনের দিকে তাকায় আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে কাছে ডাক দিলেন। হাসান হোসেন যখন কাছে ওদের কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। যেই বলছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান একটু বড় তো হোসেনকে বলতেছে, আয় আয় বাইরে আয়, এই গোপন তুই বুঝবি না, আমি বুঝি। মা সাইজা গুইজা বসে আছে কার জন্যে? জোরে বলেন না কার জন্যে? তা আমরা দুই ভাই যদি ঘরের মধ্যে থাকি কাম হবে? এই জন্য মা বলতেছে তোমরা দুই ভাই একটু বাহিরে যাও। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যদি 2 বছরের বেশি বয়স হয়, এই সন্তান যদি ঘরের মধ্যে চেতন থাকে, খবরদার চেতন অবস্থায় তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবা না। কারণ যদি আদর করো, ওই বেড়া এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। হাসতেছেন, এরই নাম হলো ইসলাম। ভাইজান, ইসলাম এত সহজ না। ইসলাম কত সুন্দর। নিজের হালাল বউকে আদর করবার গেলেও নিজের সন্তানের দিকে খেয়াল করা লাগে। হাসান হোসেন দুই ভাই যখন হাসতে হাসতে অন্য ঘরে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। ফাতেমা যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন তো, বউ যদি সন্তান বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয়, তাহলে কি স্বামীর মাথার টুপি থাকবে? কথা কয় না। আমি যত বড়ই হুজুর হই, আমি তখন বউয়ের সাথে প্রেম করি, এই টুপি মাথার দেয়া, এই জুব্বা হাব্বা পরে। আপনাদের কাছে আমি হুজুর, বউয়ের কাছে গেলে হুজুর। আমি একবার বউকে 500 টাকা দিয়ে বলছিলাম, আমি 10 মিনিট ওয়াজ শুনবা, বিনিময়ে 500 পাবে। আর বউ বলতে তাড়াতাড়ি টুপি খোলেন তো, বলে ধান্দা বাদ দেন, যা করছেন করছেন। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে দুইখানা হাত বাড়ায় ডাকতেছে, ও বিবি, 6 মাস আগে নবী বিদায় হয়েছে। কয় মাস? নবী বিদায় নেওয়ার পর তোমার সাথে আমার কোনো ভাব প্রেম হয় নাই। আজকে হাসান হোসেনকে বের করে দিয়ে তুমি যখন দরজা বন্ধ করেছো, একটু বুকের মধ্যে আসো, আমরা দুইজন প্রেম নিবেদন করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলে, ফাতেমা বুকের মধ্যে মাথা নিয়ে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সেজে দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। যুবকেরা মনে করতেছে, না আমার দাদা আছে, আজরাইল আসলে আমার দাদা ধরবে আগে। কি তাছাড়া তোমার দাদা মসজিদে যায় আর তুমি কম্বলের মধ্যে ঘুম পাড়ো। তুমি রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছো, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটালিয়া যায়, তুমি সব বলতে পারো। আর আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে তুমি আর দুনিয়াতে নাই। আজানের আগে তুমি ছিল 3.5 হাত, আজান শুরু হলে তুমি হলো 2.5 হাত। কম্বল তুলে দিছে মাথার ওপর, পাও বার হয়, পাও টানে না বুকের কাছে, বাহির থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢাকা থোছে। কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের নিচে চাউলের বস্তা না, ওর সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। জোরে কোন কথা ঠিক? এই কথা যে আমি এটা বন পাড়াতে বলছি, শোনেন, এই ল্যাপের তলে ওর সাইজ আর সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। যেই বলছি 4-5টা কুত্তা দৌড়াচ্ছে বন পাড়ায়। আমি যেই ওয়াজ শুরু করি, আমি কইলাম খেরি, কুত্তা আমাকে ওয়াজ করবার দেয় না। আমি চিন্তা করলাম কুত্তা খেপলো কেন? তখন কোরআনে একটা আয়াত আমার সামনে এসে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ, তারা কুত্তার সাথে এদের তুলনা করা যাবে না।
আমার সঙ্গে বলবেন, বেনামাজি বান্দা যারা, সবাই বলবেন কুত্তার চাইতেও খারাপ তারা। বেনামাজি বান্দা যারা, কিন্তু কুত্তার তওবা কবুল হবে না। বেনামাজি যদি বলে আল্লাহ আজ থেকে ফজরের নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি সব মাফ করে দিলাম। তাহলে আজকে কি নিয়ত করা যায়? ইনশাল্লাহ। এশা নামাজ পড়ছিস? ঠিক আছে, বোঝা গেছে। কি যুবকেরা মন খারাপ করলে? মাগরিব এশার নামাজ কারা কারা পড়েনি আমি হাত তুলবার কব না, হাত তুলবার বলবো না, কিন্তু আজকে আলোচনা শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটা হাত তুলেন তো দেখি। থাইয়ের জানলা লাগবে হুজুর, ফ্যান লাগবে হুজুর, কিছুই লাগবে না। এক নম্বরে মুসল্লি লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন, কি লাগবে? মুসল্লি লাগবে। মুসল্লি যদি মসজিদ ভরা যায় মসজিদ কি হবি আপনারা জানেন? হাঁটু যদি জোরে পড়ে কয় না রে টাইস মারা লাগবে। শীতের মধ্যে জানলা দিয়ে বাতাসে কয় না রে ঠাই লাগান লাগবে। মসজিদ কমিটিরা পাগল হবে যে নামাজ পড়ে দুনিয়ার প্রতি তার আকর্ষণ বেশি হয় না, আখিরাতের প্রতি তার আকর্ষণ বেড়ে যায়। জোরে কোন কথা, ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা একটা করুণ কথা বলতেছে, অত্যন্ত হক কথা। জাআত সাকারাতুল মাউত হক্কুন, আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন? আরো জোরে। কবর যাওয়ার জন্য এরা হাঁটতেছে। আরে আপনি যতই হাসেন, যতই 4তলা 5তলা বিল্ডিং করেন, ঘাড় কাত করে দেখতেছে। কি দেখতেছে ভাই? কয় 5তলার 4তলা হচ্ছে রড বাইর করে থুসি, আর 1তলা করলে আমার মন শান্তি। 2 কান্দর দিয়ে ফেরেশতা আল্লাহ এর কান্দর থাকবো না, এর কান্দর থাকবো না। এই শয়তানের কান্দর থেকে আমরা কি লাগবো? এই 5তলা বিল্ডিংটাকে ওই নিচতলা একবারও খেয়াল করে না। আপনার বলেন তো আমরা 5তলা না নিচতলা? 1তলা না, 1তলা না, নিচতলা। 1তলা তো তাও ভালো, কিন্তু ওরই তলে আর একটা তালা খোঁড়া লাগবে। জোরে কোন, ঠিক কিনা? তাহলে আপনারা বলেন 5তলা না নিচতলা? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি জানি আমার স্বামী হলো 2 দিক দিয়ে 1 নম্বর। ধরে কোন কয় নম্বর? কে বলতেছে? ফাতেমা বলতেছে আমি জানি আমার স্বামী হলো 2 দিক দিয়ে 1 নম্বর। এই দুনিয়াতে সবচাইতে জ্ঞানী হলো আমার স্বামী হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন জ্ঞানী কোনো মানুষ হবে? জোরে কোন হবে? উমর ফারুক রাখালকে উটের পিঠে দিয়া জেরুজালেমে গেছিল। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করছে যিনি উটের পিঠে বসে আছে তিনি হযরত উমর। একটা চৌকি এনে উটের সঙ্গে লাগায় বলতেছে আমিরুল মুমিনিন, চোখের ওপর আস্তে পা দেয়া তারপরে মাটিতে নামেন। রাখাল খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের লোকেরা বলে আপনি কান্দেন কেন আমিরুল মুমিনিন? বলে আমি তো আমির না রে পাগল, যিনি উটের রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত উমর। সমস্ত জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়? রাখাল বলতেছে আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা দেখেননি, আমি দেখছি বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলো, ইনি বগুড়ার সাতমাথা থেকে মহাস্থানগড় পর্যন্ত হেঁটে হেঁটে গেছেন। ডিসি, এসপি, এমপি, মন্ত্রী এরকে ডায়রিয়া হচ্ছে, এরকে ডায়রিয়া হচ্ছে। যাওয়ার সময় গোকুলের ওটি এক কৃষক আসতেছে জমির থেকে, দৌড়ে গিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলেন। ডিসি, এসপি কয় হায় হাই রে, ইয়ার গাও ঘামে কি গন্ধ রে। রে দুনিয়ার থেকে যখন চলে গেলেন তার আমল নামা হলো একটা ভাঙ্গা সুটকেস, 1 টাকাও ব্যাংক ব্যালেন্স নাই।
আর হাসিনা তার বোন আর ওর বেটা জয় এই রূপপুর থেকে 5,500 কোটি টাকা একটা জায়গার থেকে আরে মারিছে, এক জায়গার থেকে। আর বলে আমার কেউ নেই। তোর এত কেউ নেই, তুই এত মারলি কেন? গোটা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানাচ্ছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। মিশে মাই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। ওগো স্বামী, আমি জানি দুনিয়াতে সবথেকে 1 নম্বর আপনি জ্ঞানী। সমস্ত জেরুজালেমরা বলতেছে তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমাদের পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এখানে কোনো যুদ্ধ করা লাগছে? কোনো যুদ্ধ করা লাগছে? কিন্তু সবার ভিতরে একজন ছিল বেঁকা, বোঝেন না? এইরকম সোজা হয় না, সবসময় বেঁকা থাকে। আপনাদের মধ্যে এরকম বেঁকা আছে, আমি যতই নামাজের ওয়াজ করি ওই নামাজ পড়বি না। কথা বলেন, এরকম বেঁকা আছে না? না কথা কন না। হ্যাঁ, ওই বেঁকা মারছে দৌড়। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতে, হুজুর ঘরের মধ্যে জিকির মারতেছেন, মদিনা থেকে উমর এসে সব মুসলমান বানাচ্ছে। পাদ্রী কয়, কে রে, আমার দলের খ্রিস্টান সব যদি মুসলমান হয় তাহলে আমাকে হাদিয়া নজরানা দিবি কে? এক দৌড় এসে বলে, উমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আপনি একজন খ্রিস্টানদের আলেম, তাহলে আপনি কলমা পড়েন। পাদ্রী বলতেছে, এমনি এমনি। ওমর ফারুক বলে, কি লাগবে? বলে, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না? একবার পড়ছে কিন্তু কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবরটাও জীবিত, লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করছে, আবার একই দিনে 2 ভাইকে হত্যা করা হয়েছে, এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। ওমর, আমার 3 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে? ওমর ফারুক বলে, পাদ্রী ভাই এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে, আমি তাহলে ইসলাম কবুল করলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় হয়তো আলীর সঙ্গে ওমরের দেখা হয়, আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনি জেরুজালেমে গেলেন, খবর কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে। সব খ্রিস্টান যদি মুসলমান হয় তাহলে আনন্দ করেন, মনে কষ্ট কেন? ওমর ফারুক বলে, আলী, খ্রিস্টানের পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারলে মুসলমান হইতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিছিল, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিলে সাগরের তলদেশে সূর্যের আলো পৌঁছে গেল, কিন্তু যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল, ওই সাগর পূর্বের মতো একত্র হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, মুসা নবী যখন পার হয় ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী ভাই, এইটা তো আমি খেয়াল করিনি। 2 নম্বর প্রশ্ন করল, পৃথিবীর কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। প্রশ্ন করাও সারা। উমর কয়, কে রে? 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেল, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? আলী বলতেছে, ওজাইর আর আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, আবার 70টা 2 ভাইকে একসঙ্গে হত্যা করলো। ওজাইর চাইতে আজিজ 100 বছরের বড় ছিল। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বলে, আলী, তুমি না হলে আমরা ইলম পাতাম না। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি জানি
আপনি 1 নম্বর জ্ঞানী। মরার খবর শুনলে আপনি কাত হয়ে পড়বেন কেন? জ্ঞানী মানুষ তো মৃত্যুকে শুনে কাত হয়ে পড়ে না, কারণ জ্ঞানী মানে জানে আসলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমি এটাও জানি পৃথিবীর ভিতরে আপনার চাইতে বড় বীর কিয়ামত পর্যন্ত কেউ দুনিয়াতে আসবে? কথা কন না কেন? হযরত আলী কি ছোট বীর না বড় বীর? আলীর মনে হয় জীবনে পড়েননি। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। যে দরজা খুলতে লাগে 70, আবার লাগাতে লাগে 70 জন, সেই দরজা একলাই হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে ঢাল বানাছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আলী আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলাম প্রচারের ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ।